বিষয়টি আপনাদেরকে সরাসরি জানাতে চাই। আমাদের সাথে কক্সবাজার থেকে আজিম নেহাদ যুক্ত হচ্ছেন। আজিম, আমরা দেখছিলাম যে স্থানীয়রা বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করেছেন, পাহাড় ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছেন তারা। কর্তৃপক্ষের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে এই ধরনের ঘটনা আর আপাতত না ঘটে? আরেকটি বিষয় আমরা শুনছিলাম যে বৃষ্টিপাত বাড়লে তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হবে। এখন আবহাওয়া কেমন? নিরাপদে কি সরিয়ে নেওয়া হচ্ছে কিনা মানুষজনকে? কত মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দোলা, এখন বৃষ্টিপাত আমরা দুপুরের পর থেকে তেমন একটা বৃষ্টিপাত কক্সবাজারে হচ্ছে না, কিন্তু আকাশটা অনেকটা গুমোট হয়ে আছে, যে কোনো সময় আবারও বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে ইতিমধ্যেই যে জানানো হয়েছে গতকাল রাতের মতো আজকে রাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। শুধু রোহিঙ্গা ক্যাম্প নয়, রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এখন কিন্তু প্রত্যেকটা জায়গাতে, শহর এবং আশপাশের অনেকগুলো জায়গাতে মানুষ সরিয়ে নেওয়ার জন্য ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসন, অন্যান্য অনেকগুলো প্রশাসন তারা কাজ করছে। কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে যে দৃশ্যটি আমরা সকাল থেকে অবস্থান করে দেখেছি, সেখানে মাইকিং করা হচ্ছে, লোকজনকে সরিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু এই মানুষগুলো আসলে যাবে কোথায়? তারা তাদের পার্শ্ববর্তী কোনো নিচের পাহাড়ের ডালুর থেকে একটুখানি দূরে কোনো বাসায় যেখানে গিয়ে থাকবে তারা, সেখানেও অনেকগুলো লোক বসবাস করে একসাথে। ছোট ছোট এই সাইটগুলোতে পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের উপর যারা বসবাস করে তাদের পক্ষে গিয়ে সেখানে থাকা মোটেও সম্ভব নয়, এবং সেখানে তাদেরকে রাখাও অনেকটা অসম্ভবের মতো। ফলে প্রশাসন তার নিজের মতো করেই মিডিয়া গণমাধ্যমের সামনে বলেছে যে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে এটা করা হবে, সেটা করা হবে, কিন্তু বাস্তবে সেটার প্রতিফলন খুব একটা দেখা যায়নি। তবে RRC থেকে বলা হচ্ছে যে অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় যারা আছে তাদেরকে তারা পার্শ্ববর্তী সরকারি বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানে নিয়ে যাওয়ার তারা প্রচেষ্টা চালাবেন। এবং যে আজকে যে ঘটনাটি ঘটলো সেখানে বলা হচ্ছে প্রায় 50 থেকে 60টি স্থানে কিন্তু একই সাথে ভয়াবহ এই পাহাড়ধসের ঘটনা ঘটছে। যদিও 5টি স্থানে পৃথকভাবে 10 জনের মৃত্যু হয়েছে। তবে আজকে রাতে যেই বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে সেখানে যদি কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটে তাহলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। দোলা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজিম নেহাদ। দর্শক, আমাদের সঙ্গে কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আজিম নেহাদ।